নৈহাটিতে সুকান্ত মজুমদার, সিং ভবনে বিজেপি রাজ্য সভাপতি, আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতেও যান সুকান্ত মজুমদার। নৈহাটিতে চড়াসুর সুকান্ত। নৈহাটিতে সুকান্ত মজুমদার আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে যান তিনি। কি কথা হয় সেখানে জানবো, আমাদের প্রতিনিধি অরুণ রয়েছেন সঙ্গে। অরুণ থাকবেন আমাদের সঙ্গে, তার আগে ছবি দেখাচ্ছি। নৈহাটিতে সুকান্ত মজুমদার, সিং ভবনে বিজেপি রাজ্য সভাপতি, আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতেও যান সুকান্ত মজুমদার। নৈহাটিতে চড়াসুর সুকান্ত। আমরা ছেড়ে দেবো না, যদি আমাদের পার্টির নেতা, সেটা অর্জুন সিং হোক, আমাদের জেলা সভাপতি হোক, সাধারণ কোনো কর্মী হোক, তার বিরুদ্ধে যদি তৃণমূল কোনো চক্রান্ত করে, আমরা যেভাবে লড়াই করতে হয় সেভাবে লড়াই করবো। যদি কোর্টে গিয়ে লড়াই করতে হয় কোর্টে গিয়ে লড়াই করবো, আর তৃণমূল যদি অন্য ভাষা বোঝে তাহলে সেই ভাষাতেও করবো, কিন্তু আমাদের এমন কিছু করতে বাধ্য করবেন না যেটা ভবিষ্যতে আপনাদের জন্য ক্ষতিকারক হয়। অরুণ ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরুণ, আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন বিজেপি রাজ্য সভাপতি, কি হলো সেখানে? দেখো, যেদিনকে খুন হয়েছিল সেদিনকে কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি এবং দোকান ভাঙচুর হয়। শুধু তাই নয়, সিং ভবনও ভাঙচুর করা হয়েছিল। সেই ঘটনায় আজকে সুকান্ত মজুমদার ঘটনাস্থলে আসেন এবং গৌরীপুরে যে ব্যক্তির বাড়িতে ভাঙচুর হয়েছে তার বাড়িতে যান এবং তাদের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং কিছু অর্থ সাহায্য তাদের করেন, যে বলেন যে আপনার ঘাবড়াবার কোনো কারণ নেই, তা আপনার পাশে আছি। এই ঘটনার পর কিন্তু তিনি বলেন, তার প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে কিন্তু বিজেপি বা বিজেপি কর্মীরা কিন্তু চুপ করে বসে থাকবে না। বদলা নেওয়ার তারাও চাইলে বদলা নিতে পারতো, কিন্তু কোনো তারা বদলার পথে বিশ্বাস করে না বলে তারা বদলা নেয়নি। কিন্তু এই ধরনের ঘটনায় তাদের বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ মনের জোর বাড়াবার জন্য বলেছে, ভয় দেখি 2026-কে কিন্তু জেতা যাবে না, মানুষ কিন্তু রায় তার জায়গা মতন দেবে। বেশ, সাংসদ পার্থ ভৌমিক তিনি কি বলছেন শুনুন। তৃণমূল কর্মী খুন হয়েছে, বদলা উনি আমাদের নিতে বলছেন যে আমরা বদলা নেব? যে অর্জুন সিং উদ্দেশ্য প্রণোদিত ভাবে, পরিকল্পিত ভাবে এই ধরুয়া রাজেশকে দিয়ে সন্তোষকে খুন করালো, এই খুনের নায়ক হচ্ছে অর্জুন সিং। সুকান্ত বাবু কি বলতে চাইছে? আমি ব্যারাকপুরের সব মানুষ নিয়ে মজদুর ভবন ভাঙচুর করব? আমি সুকান্ত বাবুর বিজেপির খুনের রাজনীতি তো করি না। আমরা মানুষকে সংঘবদ্ধ করে অর্জুনের এই খুনের রাজনীতি ব্যারাকপুরে বন্ধ করবো। নৈহাটির মানুষ জানে, ব্যারাকপুরের মানুষ জানে, সব মানুষ জানে কে গুন্ডা, কে খুনি আর কে কি। তৃণমূলের বিধায়ক ও সাংসদ কেউ নিশানা করতে ছাড়েননি আজ সুকান্ত মজুমদার। সনদ বাবু এবং এখানকার সাংসদ দুজনকেই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, গুন্ডামি করতে আমাদের সাথে আসবেন না। দেখুন, গোটা ভারতবর্ষে কতগুলো স্টেট বিজেপি চালায় আপনারা জানেন, সেখানে কিন্তু গুন্ডার কম অভাব নেই। কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি, যে সমস্ত গুন্ডারা তৃণমূল কংগ্রেসের কথায় বিজেপির বাড়িঘর এখন ভাঙচুর করছেন, আমরা কিন্তু খাতায় লিখে রাখছি, যেদিন সময় আসবে খাতা খুলে নাম বেছে বেছে কিন্তু হিসেব করা হবে। এই খুনোখুনির রাজনীতি যদি করতে চায় তাহলে বিজেপি কিন্তু এরপরে দেখে দেবে, হিসাব বুঝে। পুলিশ চুপ করে থাকবে, নিরপেক্ষ থাকবে, দুদিনের জন্য নিরপেক্ষ করে দিন। সনদ বাবু শুধু নয়, এখানকার সাংসদ বাড়ি থেকে বেরোতে পারবে না। সুকান্ত মজুমদার নৈহাটিতে এসে আজকে খুনিদের প্রশ্রয় দিয়ে, সুকান্ত মজুমদার নিজের লোকসভা সামলাতে পারছে না, ও এখানে এসে উস্কাতে আসে, এখানে খুনিদের উস্কে দিয়ে গেছে আজকে। ওদের খুনি নিয়ে, ক্রিমিনাল নিয়ে রাজনীতি, ওই রাজনীতি আমরা বিশ্বাস করি না। উনি বলুক, ওনার যেমন চরিত্র তেমন বলেছে। সীমান্তে লাগাতার উস্কানি, যুদ্ধ হাওয়া তৈরি করতে সীমান্ত পারে ফের বাংকার তৈরির চেষ্টা। বিজেপির চেষ্টা রুখে দিল বিএসএফ, আর এরই মধ্যে পদ্মা পারে ফের আক্রান্ত সংখ্যালঘুরা। ক্ষমতা 4 আনা, উস্কানি 16 আনা, ওপার থেকে বারবার যুদ্ধ জিগির। কখনো কাঁটাতারের বেড়া দিতে বাধা, কখনো সীমান্তে বাড়তি ফোর্স মোতায়েন। ফের সীমান্তে বাংকার তৈরির চেষ্টা। এবার মেখলিগঞ্জের কুচলিবাড়ি চিকাবাড়ি সীমান্তে বাংকার তৈরির চেষ্টা রুখে দিল বিএসএফ। সীমান্তে 150 গজের মধ্যে বাংকার তৈরির চেষ্টা করে বিজিবি। শুধু তাই নয়, 2টি পাকা বাড়ি তৈরিরও চেষ্টা হয়। বিএসএফ বাধা দিতেই কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় বাংলাদেশ। এর আগেও মালদা সীমান্তে বাংকার তৈরির চেষ্টা হয়েছে ওপার থেকে। এসব করে বারে বারে যুদ্ধ হাওয়া তৈরি করার চেষ্টা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই। পদ্মা পারে বারবার কট্টরপন্থীদের নিশানায় সংখ্যালঘুরা।
এবার ঢাকার দোহারে আক্রান্ত সংখ্যালঘু পরিবার, জমি দখলের চেষ্টা কট্টরপন্থীদের। সে আমার কলারটা ধরে আমার টান দিয়ে নিয়ে গেছে তাদের দুয়ারের দিকে, ভিতরের দিকে নিয়ে আমার বলতেছে ওখানে যা করছি মানে কি তুই আমাকে মারতে আসবি। আমি তাদের কাছে জিজ্ঞেস করতেছি আপনারা সেই কাজটা করলেন কেন, গালাগালি করতেছেন কেন, জঘন্য ভাষায় গালাগালি করছে। পরে আমি জিজ্ঞেস করতে গেছি, তারা আমাকে সে আমার কলার ধরে আমার ধরতে গেলে মারের মতো ই করছে। 18টার মতো বাড়ি মারছে আমাকে গইনা। আর দেখেন হাত একেবারে পুরো ফুলানো। সে মুরব্বী হয়ে থামাবো কি উল্টা আরো গ্যাঞ্জামটা সে বাড়াইতেছে। পদ্মাপাড়ে ফের টার্গেট হিন্দুদের মন্দির। এবার ফরিদপুরের একটি মন্দিরে ঢুকে মূর্তি ভাঙে কট্টরপন্থীরা। মূর্তি ভেঙেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে ধরে ফেলেন স্থানীয়রা। নিউজ 18 বাংলা।